এখন সব ছবি নিয়ে ব্যস্ত। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে কি বলছেন সেটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তিনি কি বলছেন? জি হ্যাঁ, আজকে এসেছি তো অবশ্যই বিচার দেখার জন্য। আমি বিশ্বাস করি যে আমার শহীদ পিতা আল্লামা সাঈদীর উপরে যেভাবে জুলুম করা হয়েছিল, একজন নিরীহ নির্দোষ মানুষকে যেভাবে তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছে, সেই হত্যার বিচার আজকে আমরা দেখতে পাবো। সেই প্রত্যাশা নিয়ে এখানে এসেছি। এটা শুধু আমি একা এসেছি তাই না, আমি আমার সকল মজলুম পরিবারের প্রতিনিধিত্ব করছি। আমাদের সকল পরিবার বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনের ছিল, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের যে নায়কেরা ছিল, সেই সমস্ত শহীদ পরিবারের সকল সদস্যের প্রতিনিধিত্ব করছি। আমি প্রত্যাশা করছি আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বাংলার মানুষ দেখতে পারবে যে অন্যায় জুলুম করে কেউ টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগের মতো রেজিমও টিকতে পারেনি। সুতরাং ভবিষ্যতেও যারা এ ধরনের অন্যায় অত্যাচার জুলুম করবে, তাদের জন্য আজকের দিনটি একটি শিক্ষা। এই থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে রাজনীতিবিদরা অংশগ্রহণ করবে, এটাই প্রত্যাশা। আপনি একটা ফেসবুকে লিখেছিলেন যে আসলে খেলাটা এখন হবে, সেটা আসলে কি বোঝানোর জন্য লিখেছিলেন? সেটা বলেছিলাম মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, কারণ আওয়ামী লীগ এই ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে এবং এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে তারা বাংলাদেশের মানে দেশপ্রেমিক রাজনীতিবিদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করছি এই ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং এখানে চাক্ষুষ সাক্ষী, মাত্র 1 মাস আগের যে চাক্ষুষ সাক্ষী, সেই চাক্ষুষ সাক্ষীর ভিত্তিতেই আওয়ামী লীগের যত মানবতা বিরোধী অপরাধী আছে এদের প্রত্যেকের বিচার হবে, এটাই আমি মিন করেছিলাম। এটা কি প্রতিশোধের একটা ঝাল আছে মনের মধ্যে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। তারা জুলুম করেছে, এই জুলুমের বিচার হচ্ছে, এটাই দেখতে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মাসুদ ভাই একটু প্রশ্ন। ফারুক খান রয়েছে। ফারুক খানকে কিন্তু প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ফারুক খানকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আন্তর্জাতিক অপরাধ শাহজাহান খানকে দেখতে পাচ্ছি দর্শক। প্রিজন ভ্যান থেকে কিন্তু শাহজাহান খানকে নামানো হচ্ছে। তাদেরকে আছে আজকে যে বিচার, সেই বিচারটি হচ্ছে গণহত্যার অভিযোগে কিন্তু তাদের বিচারের জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী, তাকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসানুল হক ইনুকে কিন্তু প্রিজন ভ্যান থেকে নামিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একে একে কিন্তু বিভিন্ন মন্ত্রীরা কিন্তু আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, তাকে কিন্তু প্রিজন ভ্যান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রিজন ভ্যানের ভিতর থেকে কিন্তু সালমান এফ রহমান কিন্তু নেমে আসছেন। সালমান এফ রহমানকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকে মোট 14 জনকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বিচারের জন্য কিন্তু তাদেরকে উঠানো হবে। এবং আমরা দেখতে পাচ্ছি জুনায়েদ আহমেদ পলককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক, জুনায়েদ আহমেদ পলককে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে। দর্শক, সকলকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যে।